হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমরাও ভালো আছি মোটামুটি। আমি তেমন একটা সুস্থ না, তাও আছি আর কি। আর আজকে চলে গেছিলাম আমরা বেলপাতা ছিঁড়তে। তো একটা ঠাকুর বাড়ি আছে ওইখানে, আমার বাসার সামনের দিকে। তো ওইখানে চলে গেছিলাম বেলপাতা আনার জন্য। আর এই দেখেন কি সুন্দর একটা গাছ, বেলপাতার গাছ, অনেক সুন্দর সুন্দর, মানে নতুন নতুন পাতা ধরেছে। আর সারা বাড়ি পুরো নিরিবিলি। তাদের কাজের মহিলা 2-3 জন, ওরা শুধু ঘুমায় না দুপুরে। আর যেদিনই যাই ওদেরকে মানে দেখি ঘুমাচ্ছে। তো আমি তাদেরকে বললাম যে পাতা যে নিব, তারা কি কোনো মাইন্ড করবে? বললো না, নিয়ে নেন, এরকম তো অনেকেই নেয়। তো আবার পাতা ছিঁড়ে আনার সময় বলছি যে তাদেরকে বলে দিয়েন আমরা পাতা নিছি ওইখান থেকে। গতদিন যে লাঠিটা দিয়ে পাতা ছিঁড়ছিলাম, ওই লাঠিটা ওইখানে আর পাচ্ছিলাম না। এই লাঠিটা বেশ বড়, এটা দিয়ে খুব অসুবিধা হচ্ছিল। তো চারপাশ তাকিয়ে দেখলাম যে ওইখানে ওই লাঠিটা রয়েছে আগের দিনের। তো এইটা এনে খুব সুন্দরভাবে পাতা ছিঁড়ছি। আর আমার এক দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিলেন। আর এদিকে উনি দেখেন চারপাশটা তুলছেন, ভিডিও করছেন। তারপর গেলাম ওই পাশে, আর ওইখানেও খুব সুন্দর সুন্দর বেলপাতা। ওই দিন ওইখান থেকে দাঁড়িয়ে সুন্দরভাবে বেলপাতা ছিঁড়া যাইতো, কিন্তু আজকে আর দেখছি সুবিধাজনক গাছের ডাল নেই। আর এই দেখেন দিদির অবস্থা, চারপাশে একদম ভিডিও করে নিচ্ছেন। আর খুব সুন্দর গাঁদা ফুল একটা ধরছিল। আর এই সিজনে গাঁদা ফুল লোকালি পাওয়া মানে খুবই দুর্লভ। আর বেলপাতা ছিঁড়ে আসার সময় তাদের বাড়ির মালিককে পেয়ে গেলাম। আর ওনাকে বললাম যে আমরা বেলপাতা ছিঁড়ে আনছি। উনি বললেন আচ্ছা, সমস্যা নিয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, টাটা, হরে কৃষ্ণ।